আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাই ও বোনেরা। আজকে আমি রান্না করব এই যে এগুলা রান্না করব। আজকে দেখেন ভেজেছি, এখন এগুলো রান্না করব। আপনাদের দেখাই কী কী দিতেছি। এখানে পেঁয়াজ দিছি আর চিংড়ি মাছ দিছি আর ডিম দিব। আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিচ্ছি, এটা রান্না করব আমি। দেখেন, আর দিব এখানে আপনি এই যে আছে টমেটো আর ধনিয়া পাতা। যখন হয়ে আসবে তার 5 মিনিট আগে আমি ধনিয়া পাতা দেব। আর এখানে আরেকটা ডিম দিব, আমি ডিম দেবো। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, আমি কীভাবে রান্না করি সেটা দেখেন আপনারা। দেখেন এখানে এখন টমেটো অ্যাড করব, টমেটো দিয়ে নাড়া দেব। এখন এক এক করে আমি দিব। এখন টমেটো এক হাত দিয়ে করতেছি তো, এই জন্য দেখেন আপনারা। আপনারা এইভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব টেস্ট হয়। এখন এটা আমি কিছু সময়ের জন্য একটু লবণ দেব। দেখেন একটু লবণ দেব। এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর একটু হলুদ দেব, এটা দেখাবো না আপনাদের। আমি একটু হলুদের গুঁড়ি দেব। এটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে ডিম ভেঙে দেবো। পরে আমি একটু ঢেকে দেবো, যে একটু আপনার ওই টমেটোটা নরম হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আসবো। এখন এটা আবার নাড়া দেব আর ডিম দেব। দেখি ডিম ভাঙিয়ে রাখছিলাম, যে অনেক সময় ডিম ধরেন পচা থাকে, এই জন্য ভাঙিয়ে রাখছিলাম। এখন এই ডিমটা ঢেলে দেবো। এখন আমি এগুলো দিয়ে দেব। আমার তো মনে নাই এগুলো কি, আমি তো ভুলে যাই মাঝে মাঝে। তা আপনারা বলবেন এগুলো কি, আমার তো মনে নেই, ভুলে গেছি। আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই, মনে থাকে না। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা অল্প দেব। ধনিয়া পাতা দেখেন, দেখেন
দেখেন গাইস, এই যে জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। এই যে আমি পুদিনা পাতা দিচ্ছি, এখানে পুদিনা পাতা, এখানে আমি পুদিনা পাতা দিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে ঘরে খাইয়ে দেখবেন। এই গাইস, এটা বিকালের নাস্তা করছি। আল্লাহ হাফেজ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন।